হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, সানডে। তো এখন হচ্ছে বাজে সকাল 9:30। ঘুম থেকে 8টার সময় উঠলেও এতক্ষণ এত কাজ ছিল, সব ঘরগুলো পুরো অন্ধকার হয়েছিল, এরকম অবস্থা। এই ঘর তো পুরো দড়িটা নিয়ে সারা ঘরে জামা কাপড় ছিল, সেই সব এখন বাইরে মেলে দিয়ে আসলাম। তারপর এই তো স্নান টান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। ওইদিকে বাবানকে ব্রেড কলা দিয়ে দিয়েছি। আর ছোট জানো তো, মানে কি বলবো, একটা দিন শরীর ভালো থাকে না। মাথা ফাটার পর জ্বর তো আসেনি, ওষুধ দিয়ে দিয়েছিল, কিন্তু তারপর না 2-3 দিন পরের থেকে এখন আবার জ্বর। এই 3 দিন হলো, 3 দিন থেকে ওর জ্বর। তারপর এত বমি করে, মাঝে মাঝেই বমি করে দেয়। তারপর পেটটাও ভালো না, সব একসঙ্গে, মানে খুব খারাপ অবস্থা। তো এই জন্য অনেক জামা কাপড় ধুয়ে দিতে হচ্ছে। কখনো পটি করছে, কখনো বমি করে দিচ্ছে বেড কাভারের মধ্যে, আমার জামা কাপড়ে। এই করে করে 3-4 দিন থেকে আমাকে অনেক জামা কাপড় ধুয়ে দিতে হচ্ছে। তো সব বাইরে জামা কাপড় আছে, আর এখানে দেখো কতগুলো ভাঁজ করে রেখেছি, কতগুলো অগোছালো হয়ে আছে। আজকেও আছে অনেক জামা কাপড় ধুয়ে দিতে হবে। তো আজকে আমাদের পার্টি আছে। কালকে যেহেতু ইন্ডিয়া জিতেছে, তো সেই হিসেবেই বলতে পারো। কালকে তো অনেক রাত পর্যন্ত খেলা দেখা হয়েছে, ওরাও সবাই এসেছিল। লাল্লার বাবা, লাল্লার মা, লাল্লার মামা সবাই এসেছিল, সবাই একসঙ্গে খেলা দেখেছি। আমার যদিও খেলা দেখাতে খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু ইন্ডিয়া জিতলে তো সবারই ভালো লাগে, তাই না? তো এই হিসেবেই সবাই খুব এনজয় করেছিল কালকে। তো সেই হিসেবে আজকে পার্টি হচ্ছে, মানে সবার তরফ থেকে। তো সেই পার্টিটা হবে গৌতমদার ঘরে। তো বাবানের বাবা তো এখন নেই, একটু অফিসে গেছে, ডেকেছে 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার জন্য একটু কাজ আছে, সেটা করে তারপর আসবে, এসে বাজার টাজার করবে। আর ওরা মনে হয় না এখনও ঘুম থেকে উঠেছে, 10টার আগে তো ঘুম থেকে উঠবেই না, আজকে সানডে। তো এইদিকে রান্না বান্না কি করবো আমি জানি না। ভাবছি সকালবেলা বাচ্চাদেরকে একটু সেদ্ধ ভাত করে খাওয়াবো। ছোট তো কালকে সারাদিন কিচ্ছু বলতে কিচ্ছু খায়নি, আজকে এই সকাল থেকে শুধু ওআরএসটাই খাওয়াচ্ছি। তো একটু সেদ্ধ ভাত করে বাবান, ছোট, আমি 3 জনে মিলেই খেয়ে নিবো আর কি। এখন আমি সকালবেলা চা খেয়েছি, তো কলা ছিল, কলা ব্রেড এগুলোও খেয়ে নিয়েছি। এখন আর কি আস্তে আস্তে একটু কাজ করবো। আর তার আগে বাবানকেও একটু বই পড়াতে হবে। আগে বাবানকে বই পড়াবো, বই পড়িয়ে তারপর অনেক জামা কাপড় আছে, মোটামুটি 1 বালতির মতো। 1 বালতি আমার কাছে অনেক না, ডেইলি তো অনেক জামা কাপড় বেরোয়। তো 1 বালতির মধ্যে জামা কাপড় আছে, সেগুলো আর কি ধুয়ে দিতে হবে। ওই দিকের ঘরগুলো সব গোছানো হয়ে গেল, এই ঘরটা একটু গোছানো বাকি আছে। ওই জামা কাপড় কয়েকটা গুছিয়ে বিছানাটা একটু ঝাড় দেবো। ঘরটার তো ঝাড় দেওয়া হয়েই গেছে। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সব বাচ্চারা বাইরে চলে গেছিলো, সেইখান থেকেই দেখো ছোটকে নিয়ে আসলাম। বললাম যে দুধ বিস্কুট খাবে, তো খাবে না, বলছে দুধ বোতল খাবে। মানে এত পছন্দ করে ও দুধ বোতল খেতে, কালকে তো দেইনি, ওই যে আজকে দিয়েছি। আর বোতলের ওই মুখটা দেখো কেটে কি করেছে, কামড় দিয়ে। একটু আগেই কামড় দিয়ে ওই যে ছিঁড়ে দিল। তো 1 বোতল দুধ দিয়েছিলাম, সেটা খেয়েছে। 1 বোতল না, 1 বোতলের একটু কম। তো বলছে মাম্মি আরও দুধ দাও, আরও দুধ খাবো। তারপর ওই যে আরেকটু নিয়ে আসলাম। এখন এই যে মোবাইল দেখতে দেখতে বেবি দুধ, বোতল দুধ খাচ্ছে। সানডে না, সব বাচ্চাদেরই স্কুল ছুটি। তো সব বাচ্চারা এসেছে বাইরে, কতক্ষণ আমাদের ঘরে খেললো। আমি বললাম যে ঘরেই খেলা করো, বাইরে প্রচণ্ড গরম। আবার সবাই বাইরে চলে গেল। বাবানের তো পড়াশোনার কোনো সিস্টেমই নেই। বললাম বই পড়তে, তার মধ্যে এই যে ওরা আসলো। ওরা এসে ডাকাডাকি করছিল। কাজকর্ম করে এই তো স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে রান্না করতে আসলাম। এখন ভেন্ডি ভাজা হচ্ছে। তো বললাম যে পার্টি কখন, তার কোনো ঠিক নেই। একবার বলে দুপুরবেলা, একবার বলে রাতের বেলা। তারপর এখন ডিসাইড হলো রাতের বেলা খাবে। মুরগি টুরগি নিয়ে এসে রেখেছে, মুরগি তো কাটতে হবে। এখন কাটাকুটি করে রান্না করতে অনেক দেরি লাগবে। তারপর বললো থাক, রাতের বেলাই খাবো। এখন 1টা বাজে। আমি হচ্ছে সমস্ত জামা কাপড় ধুয়ে ঘরটর মুছলাম, তারপর বাথরুমগুলো সাফা করলাম, তারপরে যে স্নান করলাম। আর বাবানের বাবা তখন অফিসে গেছিলো না, অফিস থেকে এসে বাজার টাজার করলো। তারপর ওই ফ্যানটা শুধু বেঁকেই যায় বেঁকেই যায়, 2 জন ওইটার উপরে উঠে দাঁড়িয়ে থাকে, হিলাহিলি করে, এটা নিয়ে খেলা করে। তো ফ্যানটা না হিলে গেছে, তো সেইটা ঠিক করলো। এতক্ষণে ও স্নান করে একটু পড়তে বসলো ওই ঘরে। আর বাবান ছোট এই ঘরে খেলা করছে 2 জনে। তো এইদিকে আম্মা খাচ্ছি স্নান করে, কিন্তু আমি কিছু মুখে না দিয়ে তো খেতে হয় না। একটা বিস্কিট খেয়ে এই যে
লাল্লাদের ঘরের থেকে আম মাখা পাঠিয়েছে, লাল্লা দিয়ে গেল একটু আগে। আম মাখা খাচ্ছি, বাবাকে দিয়ে একবার দিয়ে আসলাম। ও খুব একটা পছন্দ করে না, আমি তো খুব পছন্দ করি, ওই জন্যই আর কি পাঠিয়ে দিয়েছে। রাতে তো পার্টি আছে, আর হচ্ছে ঘরে না ডিমও নেই বেশি, শুধু 3টে ডিম আছে। তো ওই 3টে ডিম আলু একটু বয়েল করলাম, এগুলো একটু মাখা মাখা করে আর কি এখন খাওয়ার শুধু তো এখনই খাওয়ার জন্যই। ওই ভেন্ডি ভাজা, তারপরে একটু আলু সেদ্ধ রাখবো মাখার জন্য, আর ওই যে ডিমটা একটু ফ্রাই করেই খাবো। ছোট কিছু খাচ্ছে না, ওকে একটু ভাত খাওয়াবো। ভাত হয়ে গেছে, সিটি পড়েনি এখনো। সিটিটা করলে ছোটকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে আগে। বের করছিস? হ্যাঁ, রেখে দাও, এখন বের করতে হবে না, রেখে দাও। তো ছোট কিন্তু ভাত খাওয়ালাম, জানো তো, একটু মানে এক হাতা ভাত খাওয়াতে ওকে 1 ঘন্টা টাইম লাগলো। ওর খাওয়া হলো, এখন এই তো আমরা নিয়ে আসলাম, এই তো এখানে এখন আমরা বসবো ভাত খেতে। বাবানকে বলছি, ওপরে গেছিলো ছাদে, আমাদের ওপরের কোয়ার্টারটা এতদিনে ফাঁকা ছিল, প্রায় 1 বছর হয়ে গেল ফাঁকা ছিল। তো এই কোয়ার্টারে লোক এসেছে, কালকে মনে হয় এসেছে, তো সব সেট আপ করছে। ওইখানে বাবান একটু গেছিলো দেখে আসতে, তো সেইখান থেকে ওই যে বাবান আসলো, বললাম যে এখন ভাত খা, বলছে এখন খাবে না। ওকে তো আবার না খাইয়ে দিলে ঠিক মতো ওর খাওয়াও হয় না। বাবাকে ডাকছে, ও আসছে না, খুব খিদে পেয়ে গেছে। এখন 2টো বাজে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপর তো সন্ধ্যাবেলা আবার যাবো ওদের ঘরে। খাওয়া দাওয়া করে এই যে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো আমি এখন বাইরে আসলাম, ওই তো বাচ্চারা। তো এখন হচ্ছে 4টা বাজে, আমি ওদেরকে ঘুম পাড়িয়ে এনে একটু ভিডিও এডিট করলাম। এডিট করে ভাবলাম তো বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, জামা কাপড়গুলো নিয়ে ঘরে রাখলাম। আর এখন কয়েকটা কলা পাতা কাটবো, ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছে, একটু পরে মুরগি কাটবে, তো তখন তো কলা পাতা লাগবে। তারপর ভাবছি রাতের খাওয়া দাওয়াটাও কলা পাতায় ফেলে ভালোই হবে, তাই জন্য আসলাম। জানি না কলা পাতা আদৌ কাটতে পারবো কিনা, কত উঁচু উঁচু ওইদিকে আছে নিচুতে, কিন্তু এইখানের কলা পাতাগুলো অনেক বড় বড়, কিন্তু অনেক উঁচুতে দেখি ট্রাই করব, 1-2টো হলেও আর কি হয়ে যাবে আমাদের। এদিক দিয়ে আমি অনেক ফুলের গাছ লাগিয়েছি, এই দেখো এইটা হচ্ছে কি বলে এটাকে, কাঠফুলের গাছ। ওইদিকে একটা বড় আছে, ওটাতে কলি এসেছে। এদিক দিয়ে চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর গাছ, তারপর জবা ফুলের গাছ, অনেক কিছু গাছ লাগিয়েছি। এদিক দিয়ে ভেন্ডির গাছ, অনেক কিছু গাছ হয়েছে। এই যে এটা আমার কিচেনের থেকে এই যে বাইরে যে দেখা যায় এই জায়গাটা, আর তার এই পাশে এই যে এই কাঠগোলাপ গাছটাতে এই যে ফুল হয়েছে, মানে ফুল হয়নি, কলি বেরিয়েছে। এখানে যে 3টে পাতা কাটা হয়ে আছে, আর মনে হয় লাগবে না, এই কয়েকটাতেই হয়ে যাবে। তো এখন ঘরে যাই একটু রেস্ট করি, কিছুক্ষণ পর মানে সন্ধ্যা দিয়ে তারপর তো আবার যেতে হবে ওদের ঘরে গিয়ে একটু রেস্ট করি, না হলে পরে আবার ভালো লাগবে না, বোরিং লাগবে। এইখানে দেখো একটা কি গাছ বলে, অপরাজিতা গাছ, তবে এটা হোয়াইট কালারের ফুল। এই দেখো কত ফুল, কি সুন্দর হয়েছে গাছটা। এই দিক দিয়ে লাগিয়েছিলাম, এদিক দিয়ে প্রচুর চারা উঠেছে, মানে শয়ে চারা যাকে বলে না, সেরকম শয়ে চারা উঠেছে এদিক দিয়ে। এইবার আবার ব্লু কালারটা লাগিয়েছি, ব্লু কালারটাই বেশি সুন্দর লাগে। সন্ধ্যাবেলা বাবানকে বই পড়াতে বসিয়েছি, আর তার মধ্যে এই যে দেখো ওরা এখন এসেছে মুরগি কাটতে। গৌতমদা সন্ধ্যাবেলা এক জায়গায় গেছিলো, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এখন 8টা বাজে। কাটতে খুব বেশি টাইম লাগে না, এখানে যে ছালটালগুলো ছাড়িয়ে তারপর ওপরে নিয়ে যেয়ে আর কি কাটাকুটিটা করবে। তো আমি না আজকে যেরকমভাবে ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, সেরকম হয়নি। আমারও যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, তারপর রান্না করতেও খুব বেশি টাইম লাগেনি। ডাল ভাত আর ওই চিকেন বয়েল করেছে, আজকে নাগা স্টাইলে বানিয়েছে। তো ফার্স্ট টাইম খাবো আজকে, মানে খেয়েছি, খুবই ভালো লেগেছে আর খুব হেলদি খাবার। নেক্সট টাইম যেদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো রেসিপিটা।